হ্যালো বন্ধুরা, আমি সুষমা চলে এসেছি নতুন আরেকটি ছোট্ট গল্প নিয়ে। তো আমি তো ডেইলি ব্লগ করি, তো আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ আসেনি। আজকে এসেছে ছোট্ট একটি শিক্ষামূলক গল্প। এর আগেও আমি তোমাদের সঙ্গে শিক্ষামূলক গল্প শেয়ার করেছি। আজকে যে শিক্ষামূলক গল্পটা শেয়ার করব তার নাম হলো শিক্ষা। আমাদের পাড়ায় ভ্যান নিয়ে একজন সবজি বিক্রি করতে আসে। রোজই আসে। তো 2 টাকা 5 টাকা বাঁচানোর জন্য তার সঙ্গে অনেক দরদাম করতে হয়। একদিন 165 টাকার বাজার করে তাকে আমি 200 টাকা দিলাম। সে আমাকে 35 টাকা না দিয়ে 55 টাকা ফেরত দিল। এবার আমি টাকাটা আর সবজিটা নিয়ে ঘরে ঢুকে পড়লাম। আমি কিন্তু বুঝতে পারলাম, কিন্তু চুপচাপ রইলাম। মনে মনে ভাবলাম, বেশ হয়েছে, মানুষকে ঠকানোর ফল ভগবানই ওকে শাস্তি দিয়েছে। রোজ রোজ সবজির দাম বাড়িয়ে দেওয়া, বাজারে যা দাম তার থেকে প্রত্যেক দিন 2 টাকা 1 টাকা করে বেশি নেবে। যেমন মানুষকে ঠকাবেই, এবার নিজেও ঠকে যা, দেখ কেমন লাগে, বোঝ এবার ঠেলা। এরপরে 2 দিন এলো না, 3 দিন এলো না, হঠাৎ করে 4 দিনের দিন দেখছি পাড়ায় সেই সবজিওয়ালার আওয়াজ। আমি দোতলা থেকে উঁকি মেরে তাকে দেখলাম ও আমার ঘরের দিকে তাকিয়ে হর্ন বাজাচ্ছে। কারণ আমি ওর বাঁধা খদ্দের যে। ওর সঙ্গে একটা ছোট ছেলেও এসেছিল। আমি তাকিয়ে দেখলাম পাড়ায় 2-4 জন কাকিমা ওর কাছ থেকে সবজি কিনছিল। আর তার মধ্যে থেকে একজন কাকিমা জিজ্ঞেস করলো, ওটা কে রে রবি, তোর সঙ্গে? তোর ছেলে নাকি? রবি হেসে বলে, কি যে বলেন কাকিমা, বই নেই, তা আবার ছেলে কোথা থেকে আসবে? তাহলে ওটা কে? কেউ না কাকিমা, ও আমার পাড়ায় থাকে। ওর মা সে ছোটোবেলায় মারা গেছে। বাবা বেঁচে ছিল, সেও তো কদিন আগে রোগে মারা গেছে। দেখুন কাকিমা, ওরও কেউ নেই, আমারও কেউ নেই, তাই দুজনে মিলে একসঙ্গেই থাকি, এই আর কি। কাকিমা বড় খুশি হয়ে বললেন, তা বেশ করেছিস বাবা, খুব ভালো করেছিস, ভগবান তোর মঙ্গল করুক। তা ছেলেটার দিকে তাকিয়ে বললেন, তা বেটা তোর নামটা কি, পড়াশোনা করিস? ছেলেটি বলল, আমার নাম মাধব, ক্লাস 5-এ পড়ি। রবি বলল, আরে কাকিমা, স্কুল তো বন্ধ, আর এখন তো সব অনলাইনেই পড়া, কি সব ওই স্মার্টফোন আছে না, ওখানেই পড়াশোনা। তো আমার কাছে তো আর কোনো ফোন নেই, তাই আপাতত পড়াশোনা বন্ধই থাক, তাই এই পর্যন্ত ওকে আর পড়াশোনা নিয়ে জোর করি নে। এই বলেই রবি ভ্যানটা ঘুরিয়ে যেই চলে যাচ্ছিল, অমনি আমি বারান্দা থেকে ডেকে বললাম, দাঁড়াও রবি, একটু দাঁড়াও। ওরা দাঁড়িয়ে পড়ল। আমি তাড়াতাড়ি গিয়ে রবির হাতে 20 টাকা ধরিয়ে বললাম, এ নাও তোমার 20 টাকা, এমনি করে চললে তো ব্যবসা লাল বাতি জ্বলবে। ও হা করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আগের দিন 165 টাকা হয়েছিল, আর আমি তোমাকে 200 টাকা দিয়েছিলাম, মনে আছে কত ফেরত দিয়েছিলে তুমি আমাকে? রবি মাথায় হাত দিয়ে চুলকোতে চুলকোতে বলল, তা আমার মনে নেই, কত দিয়েছিলাম আপনাকে? আমার মাথাটা না একদম গেছে, কিচ্ছু মনে পড়ে না আজকাল। আমি হেসে বললাম, তা থাক থাক, ওটা তুমিই পেতে, ওটা তুমিই রাখো। তারপর ছেলেটার দিকে তাকিয়ে বললাম, এই নে ফোনটা ধর, এটা নিয়ে কাল থেকে পড়াশোনা করিস, আর সবজি বিক্রি করতে আসবি না কিন্তু, কোনো অসুবিধা হলে আমাকে বলবি, আমি দেখিয়ে দেব, আর মাথায় অত চাপ নিতে হবে না, বুঝলি? ছেলেটার মুখে হাজার তারার আলো জ্বলে উঠল। আমি রবির দিকে তাকিয়ে বললাম, এই মাসের রিচার্জটা কিন্তু করে দিয়েছি, সামনের মাসের থেকে তুমি ভরে নিও, আর না পারলে আমাকেই বলো, আমি রিচার্জটা করিয়ে দেব। রবি আমার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি তো, আমরা এমনিতে কত টাকা নষ্ট করি। পুরনো ফোন থাকা সত্ত্বেও নতুন ফোন কিনেছি নতুন মডেলের জন্য, শুধুমাত্র নিজের শখের জন্য। এমনি কত জিনিস কিনে ঘর বন্দি করে রাখি, আরও কত শখের জিনিস করে ঘরে রেখে দিয়েছি। কিন্তু যাদের সত্যিই টাকার প্রয়োজন, তাদের কথা কতটুকুই আমরা ভাবি বলুন? তাদের 5 টাকা বেশি দিলেও আমাদের বুকটা ফেটে যায়। পুঁথিগত শিক্ষা না থাকা সত্ত্বেও একটা সবজিওয়ালা আমাদের কত বড় শিক্ষা দিয়েছে, তাই না? তাই ওর জন্য সামান্য কিছু করতে পেরেও মনটা কিন্তু আজ আমার একদম খুশিতে ভরে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ছোট্ট গল্পটি?
ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতন টাটা।